রাখেন। আমার নাম রবিউল। আমি 2 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলাম এবং আওয়ামী লীগ করি। সে সাথে আজকে আমার বাসায় রাত্রি আমি সকালে ভোর 6টায় উঠে দেখি যে আমার বাসাতে যে কাফনের কাপড় এই র লেখা, এটা আমি খুলে দেখি যে কাফনের কাপড় এখানে রেখে গেছে। কে বা কারা রেখেছে এটা আমি বলতে পারবো না। একটা গোলাপ জল, এটা একটা গোলাপ জল আর এই কাফনের কাপড় ধরেন, সাথে ধরেন কাপড় দেবে ধরেন। ধরেন আওয়ামী লীগের একটা কর্মী, আপনার আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করি, কোনো পদ পদবিতে আমি নাই, তারপর আওয়ামী লীগকে ভালোবাসি, এই কারণে আমি কাজ করি। আমার বাড়ি ভাঙচুর করেছে। ঘটনা হলো আমি সকালে উঠে দেখছি আমার বাড়ির গেটের কাছে কাফনের কাপড়, গোলাপ জল, কারা কারা দিয়ে গেছে এটা আমি সঠিক তো জানি না। এই এসে সবাই দেখে, এলাকাবাসী সবাই দেখছে এই জিনিস থেকে গেছে আপনার। এখানে এত বড়টা চারকোনা একটা কাফনের কাপড় সাদা, আর ওখানে কাফন লেখা আছে আর ক্রস চিহ্ন এভাবে দেওয়া আছে, আর একটা লাল বোতলে হচ্ছে যে গোলাপ জল এখানে বান্ধা রাখা আছে। বের হয়ে সবাই তাকাচ্ছে, বলছে এই করছে যে কেটা করেছে, কিন্তু কেউ দেখেনি কখন করে গেছে। আমার শ্বশুর হচ্ছে ফজরের আজান হয় যখন, তখন নামাজ পড়তে বের হয়ে দেখেছে প্রথম, তারপরে সবাই দেখছে। তো আমার ভাসুর হচ্ছে যে এটা কী বান্ধা রেখেছে আতঙ্ক সৃষ্টি করার জন্য বলে হলো যে ছিঁড়া ফেলে দিয়েছিল। তো আমি আবার হচ্ছে যে কাফনের কাপড় যেহেতু সম্মান আমাদেরকে পরতে হবে, কাফনের কাপড় একসময় পরতে হবে, ইসলাম ধর্মে গ্রহণ করেছি যখন মুসলমান হয়ে তখন তো পরতে হবে, সেটাকে সম্মান জানায় আমি কাপড়টা পানিতে ফেলে দিয়েছি। আটজন আছে টোটাল। যেটা আছে খোলা ওইটাই দেখো। কাকন কাফন, এটা আচ্ছা আচ্ছা। আর কি আছে? গোলাপ জল আছে, গোলাপ জল আছে। আর চিরকুটে কি আছে? এটা অক্ষর লেখা আছে। অক্ষর লেখা একটু দেখান। কি কি অক্ষর আছে দেখি। সরিয়া ম ম সরিয়া ঠিক আছে।